আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলছে, বাংলাদেশ নিয়ে একটি ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশের সেনাপ্রধান গতকালকেই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বলেছে। তা বাংলাদেশের সেনাপ্রধান যদি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যদি প্রস্তুত থাকে, তা বাংলাদেশের জনগণও তো সেনাবাহিনীর সাথে প্রস্তুত রয়েছে নাকি? তা বাংলাদেশের উপরে এত চাপ সৃষ্টি করছে ভারত কি কারণে? কি আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এই জন্য? হ্যাঁ, আওয়ামী লীগ সরকারকে ভারত টিকিয়ে রেখেছে, এটা সবাই জানে। ভারতের জন্যই এই শেখ হাসিনা তিনবার জোর করে ক্ষমতায় বসেছিল। আর এই ভারতের জন্যই এই শেখ হাসিনার আজকে অধঃপতন হয়েছে, আওয়ামী লীগের অধঃপতন হয়েছে। এই আওয়ামী লীগ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না, শুধুমাত্র এই ভারতের জন্যই। তো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই হবে। তো বাংলাদেশের রাজনীতি কিভাবে করবে মানুষ, সে বাংলাদেশের মানুষ বুঝবে। ভারতের কথা মতো আমাদেরকে রাজনীতি করতে হবে কেন? এই জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে, বাংলাদেশের মানুষ মরতে জানে, কারোর অধীনে থাকতে জানে না। শেখ হাসিনা পরের অধীনে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই কারোর অধীনে থাকবে না। আপনারা জানেন যে চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে অনেক কথা বলেছে ভারত, অনেক হুঁশিয়ারি দিয়েছে ভারত। আজকে আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত করে এক টেবিলে বসে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে মিটিং হয়েছে, সেখানে আলোচনা হয়েছে। তারা বলেছে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাই প্রস্তুত থাকবেন। তা অতএব আমরা নিজেরা কখনোই কারোর বিরুদ্ধে অপপ্রচার চালাবো না। আমরা নিজেরা সতর্ক থাকব। আমরা নিজেরা কারোর বিরুদ্ধে কেউ বলবো না। আমাদের দেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যখনই ডাক আসুক না কেন সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। যেমন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি করে এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। দর্শক, সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। দেখেন, বাংলাদেশকে বলে সাম্প্রদায়িক, সাম্প্রতিক এবং মৌলবাদী। দর্শক, বাংলাদেশে তারা এই কথাটা বলে আবার তারা নিজেরাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। আপনারা দেখেছেন যে মসজিদগুলো ভেঙে মন্দির করা হচ্ছে। এখন আবার আজমির শরীফের উপরে নজর দিয়েছে, সেখানে নাকি মন্দির ছিল, সেই মন্দিরের উপরে নাকি মসজিদ করা হয়েছে, যে আজমির শরীফ করা হয়েছে। এই যে এই ধরনের অজুহাত দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, গরুর মাংস জবাই করলে তাকে জরিমানা দিতে হবে, তাকে জেল খাটতে হবে, এই যে মুসলমানদেরকে রোজা থাকতে দেবে না, নামাজ পড়তে দেবে না ঠিকমতো, এই যেই অত্যাচার তারা করে, তারা কি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে না? তারা কি ভালো কিছু করছে? তা আরেকজনের দিকে কেন আঙ্গুল তুলে কথা বলতে হবে? আরেকজনকে কেন, যেই দোষটা নিজের ভিতরে সেই দোষটা আরেকজনকে কেন দিতে হবে? দর্শক, যত বড় ষড়যন্ত্র হোক না কেন, যত যাই কিছুই হোক না কেন, ভারত কখনোই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।